আমেরিকার বাজারে বড় ধরনের ভূমিকম্প। ডোনাল্ড ট্রাম্পের আরোপিত বৈশ্বিক শুল্ককে অবৈধ বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কিন্তু আপনার পকেট থেকে যে বাড়তি টাকা চলে গেছে তা কি আর ফেরত আসবে? আর এতে বাংলাদেশের লাভ হবে না লস হবে? গত 20 ফেব্রুয়ারি 2026 আদালত জানায় ডোনাল্ড ট্রাম্প কোনো আইনি পদক্ষেপ ছাড়াই এই শুল্ক আরোপ করেছিলেন। আদালত বলছে ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট ব্যবহার করে এভাবে ঢালাও শুল্ক ব্যবহার করা আইনত ভুল। তবে এখানে একটা প্রশ্ন হলো, ক্রেতারা কি তাদের অর্থ ফেরত পাবে? এখানেই টুইস্ট। $175 বিলিয়ন সংগৃহীত হয়েছে, কিন্তু আদালত কোনো সরাসরিভাবে কোনো আদেশ দেয়নি টাকা রিফান্ডের। ওয়ালমার্ট বা আমাজন এর মতো বড় বড় কোম্পানিগুলো আইনি লড়াই লড়বে এই টাকাগুলো ফেরত পাওয়ার জন্য। তবে সাধারণ ক্রেতা হিসেবে আপনি এখনোই পাচ্ছেন না ক্যাশব্যাক, যতক্ষণ না পর্যন্ত কোম্পানিগুলো তাদের পণ্যের দাম কমাচ্ছে। তবে বাংলাদেশের জন্য কিছুটা সুখবর। আগে বাংলাদেশের ওপর শুল্ক কার্যকর ছিল 19%, যা এক ধাক্কায় কমে 10% এসে দাঁড়িয়েছে। এর মানে হলো আমেরিকার বাজারে বাংলাদেশের ওই পোশাকের দাম কমবে এবং রপ্তানি আরও বেড়ে যাবে। তবে সাবধান, ডোনাল্ড ট্রাম্প এক বিকল্প আইনে ইতিমধ্যে 15% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন, তবে এখনও তা কার্যকর হবে বলে জানা যায়নি। 24 ফেব্রুয়ারির এর পর থেকে জানা যাবে 10% শুল্ক হবে নাকি 15% শুল্ক আরোপ করা হবে।